অর্পিতা জেবি ব্লগ অ্যান্ড কিচেন। আজকে বানাবো আলুর পরোটা, একদম নিরামিষ পদ্ধতিতে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে বুঝতে পারবেন। আলুর পরোটা করতে লাগবে ময়দা, সেদ্ধ করে রাখা আলু, লবণ, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা বাটা, কাঁচা লঙ্কা কুচি, সাদা তেল, গরম জল। মা এবারে মাখিয়ে নেবে, দেখতে থাকো। লবণ দিচ্ছে, স্বাদ মতো লবণ। এবারে দিয়ে দেবে সাদা তেল। এবারে ভালো করে মাখিয়ে নেবে। তারপরে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, একদম অল্প করে দিচ্ছি, সামান্য। এবারে দিবে জিরে গুঁড়ো, আদা বাটা, লঙ্কা কুচি, ভালো করে মাখিয়ে নিতে হবে। এবারে মাখিয়ে রাখা আলু, ভালো করে মাখিয়ে নিয়েছে। এবারে দিবে গরম জল। ভালো করে মাখালে একটু নরম হবে, অনেকক্ষণ ধরে একটু 20 মিনিট একটু মাখালে একটু নরম হয়ে যাবে। দোলা হয়ে গেছে, এরকমভাবে ভালো করে দলতে হবে। মা দলছে। কেটে নেবো, হয়ে গেছে। এবার নিচে কেটে নেবো, এরকম সাইজের করে নিতে হবে। এরকম সাইজ মতো করে নেবো। ওখানে আর একটা জায়গা আছে না, এইরকমভাবে সবগুলো করে নেবে। এরকমভাবে সব কিছু করে নেব। শেপ দিয়ে দিয়েছে, সব করা হয়ে গেছে। এবারে বেলে নেবে, বেলে নিচ্ছে। এরকমভাবে ময়দা দিয়ে বেলতে হবে, না হলে তেল দিয়ে বেললে নরম হয়ে যাবে। এরকমভাবে সবগুলো বেলে নেবে।
মা এগুলো এরকমভাবে সবগুলো বেলে ফেলতে। তাও গরম হয়ে গেছে, মা এদিকে বেলতে থাকো, আমি তখন ভাজতে লাগি। তেল না দিয়েই ভাজতে হবে, একটু ভাজা হলে তারপরে তেল দেবে, ভাজা হলে তবে আমি তেল দেবো এখানে। তাওয়া গরম হয়ে গেছে, এবারে আমি দিয়ে দেবো। এক্ষুনি গিয়েছিল পরে। এবার তেল দিয়ে দেবো। এটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। মুখটা দেখা যাবে না। এবার তুলে নেব। এবারে মাখে ভাজতে দিয়ে দিয়েছি, আমি এবারে বেলবো। এটা করে হলে তবে ঢালা, তেলটা একটু ঢালা হয়ে গেছে বেশি।
এরকম করে সবগুলো ভেজে নিই। বন্ধুরা, তোমরা এইভাবে বাড়িতে বানাবে, সকালের নাস্তা করেও খেতে পারো বা সন্ধ্যাবেলা নাস্তা করেও খেতে পারো, না হলে বাচ্চাদের টিফিনেও দিতে পারো।